আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ট্রোর পরে আবার ফিরে আসলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 1.8 সিচুয়েশন 3 এবং সিচুয়েশন 4 নিয়ে। 1.8 রয়েছে Read the conversations and identify the features of formal and informal conversation in pairs. অর্থাৎ কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লেখো। সিচুয়েশন 3তে একটি ডিরেকশন রয়েছে, যা হলো এ কনভারসেশন বিটুইন এ পার্কিং গার্ড সালাম মিয়া। এই কথোপকথনটি হলো পার্কিং গার্ড সালাম মিয়া অ্যান্ড এ কেনিয়ান স্টুডেন্ট আলী এবং একজন কেনিয়ান ছাত্র আলীর সাথে, হু ইজ স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যে কিনা পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অ্যাবাউট দ্য পার্কিং অফ এ বাইসাইকেল, এবং এটি বাইসাইকেল পার্কিং সম্বন্ধে। অ্যান্ড ইট গোস লাইক দিস, এবং এটি হবে অনেকটা এরকম। দেখো, প্রথমেই রয়েছে সালাম মিয়া। হেই, ইউ আর পার্কিং রং। সালাম মিয়া বলছে, হেই, তুমি পার্কিং করছো ভুলভাবে। আলী, সরি। আর আলী বলছে, দুঃখিত। অনেকটা প্রশ্নের সুরে বলেছে। সালাম মিয়া, ইউ শুডেন্ট পার্ক ইউর বাইসাইকেল হেয়ার। তোমার এখানে বাইসাইকেলটি পার্ক করা উচিত হয়নি। দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস। এই জায়গাটি হলো যারা প্রতিবন্ধী সেই লোকজনদের জন্য। ডিসএবিলিটিস অর্থ প্রতিবন্ধী। ব্র্যাকেটে রয়েছে পয়েন্টিং টু দ্য সাইন, অর্থাৎ হয়তো রাস্তায় একটি চিহ্ন ছিল, সালাম মিয়া ওই চিহ্নের দিকে পয়েন্ট করে এই কথাটি বলেছে। আলী, ওহ ওকে, ডিডেন্ট নোটিস দ্যাট। ওহ ওকে, আমি এটি খেয়াল করিনি। আই উইল প্লেস ইট সামহার এলস। আমি এটি অন্য কোথাও পার্ক করছি। সালাম মিয়া, দ্যাটস অল রাইট। এটা ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম। নেক্সট টাইমে ঠিক জায়গায় পার্ক করো। আলী, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। আমি এটি মনে রাখবো। হ্যাভ এ গুড ডে। আপনার দিনটি ভালো হোক। সালাম মিয়া, ইউ টু, অর্থাৎ তোমারও দিনটি ভালো যাক। ইউ টু দিয়ে এটি বুঝিয়েছে। সিচুয়েশন 3 নিচে তোমাদের জন্য একটি বক্স রয়েছে, যেখানে লেখা আছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী। এটি হলো একটি উদাহরণ সালাম মিয়া এবং আলীর মধ্যে যে একটি সাধারণ কথোপকথন চলেছে তার। দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি। গার্ড বা প্রহরী তার দায়িত্ব পালন করছিল। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী যেটা সঠিক সেটাই করেছে। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং শেষে, আলী থ্যাঙ্কস সালাম মিয়া অ্যাজ হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি। এবং আলী সালাম মিয়াকে ধন্যবাদ জানায় যেহেতু সে তার দায়িত্ব পালন করছিল। আশা করি তোমরা সবাই সিচুয়েশন 3 খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাচ্ছি সিচুয়েশন 4। সিচুয়েশন 4-এ প্রথমে যে ডিরেকশনটা রয়েছে সেটি হলো মিটিং দ্য স্কুল গার্ডেনার আউটসাইড দ্য স্কুল হু ডাজ নট রিকগনাইজ সিফাত। স্কুলের বাইরে স্কুলের মালির সাথে দেখা করে, কিন্তু মালি সিফাতকে চিনতে পারে না। এই সিচুয়েশনে কিভাবে কথা বলতে হবে মূলত এটি তোমাদের শেখাতে চাচ্ছে। এখানে ফর্মাল ইনফর্মাল দুটি ওয়েতেই হতে পারে, যেহেতু মালি চাচা বয়সে অনেক সিনিয়র। আমরা জানি সিনিয়রদের সাথে আমরা ফর্মাল ওয়েতে কথা বলবো, কিন্তু এই কথোপকথনটি ফর্মাল ওয়েতে না। কিভাবে সুন্দর করে ইনফর্মালভাবে, অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে সিনিয়রদের সাথেও কথা বলা যায় সেটি এখানে শিখিয়েছে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে বয়সে বড় যেই লোকটি সে হলো গার্ডেনার, অর্থাৎ মালি চাচা, এবং সিফাত তারা একটি নার্সারির বাইরে দেখা করে। ডিরেকশন রয়েছে সিফাত ইজ এ স্টুডেন্ট অ্যাট এ হাই স্কুল। সিফাত হলো উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। হি মিটস দ্য গার্ডেনার অফ হিজ স্কুল আউটসাইড দ্য স্কুল। সে তার স্কুলের মালির সাথে দেখা করে স্কুলের বাহিরে। হু ডাজ নট রিকগনাইজ হিম, যে তাকে চিনতে পারে না। বাট সিফাত ডাজ,
কিন্তু সিফাত তাকে চিনতে পারে। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস। তাদের মধ্যে যে কথোপকথনটা হচ্ছিল তা অনেকটা এইরকম। কীরকম সেটা আমরা দেখি। সিফাত, হাই মালি চাচা, হাউ আর ইউ? সিফাত বলছে, হ্যাঁ ওহে মালি চাচা, কেমন আছো? ব্র্যাকেটে রয়েছে ইনফর্মাল গ্রেটিং, অর্থাৎ আমরা আগেই বলেছিলাম এখানে ইনফর্মালিভাবে কিভাবে কথা বলা যায় সেটাই এখানে দেখানো হয়েছে। মানে বড় সিনিয়র ব্যক্তিদের সাথে কিভাবে আমরা সুন্দর করে ইনফর্মালভাবে কথা বলবো সেটা এখানে শিখিয়েছে। তো প্রথমেই ইনফর্মালভাবে ইনফর্মাল গ্রেটিং দিয়ে শুরু করেছে। মালি চাচা, আই এম ফাইন থ্যাংক ইউ। মালি চাচা বলছে, আমি ভালো আছি, ধন্যবাদ। ব্র্যাকেটে রয়েছে অ্যান্সারিং কোশ্চেন্স ইভেন টু স্ট্রেঞ্জার্স ইজ আ নাইস থিং। অপরিচিত বা আগন্তুক কোনো ব্যক্তি যদি তোমাকে কোনো প্রশ্ন করে কিভাবে তার সুন্দরভাবে উত্তর দিতে হবে সেটি এখানে উপস্থাপন করা হয়েছে। মেক শিওর টু থ্যাংক দ্যাম ইফ দে কমপ্লিমেন্ট ইউ অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং। অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে যদি সে তোমার প্রশংসা করে অথবা তোমার ভালো থাকার কথা সম্পর্কে জিজ্ঞেস করে। বাট অ্যাভয়েডিং কাউন্টার কোশ্চেন্স ইজ বেটার। এখানে কাউন্টার কোশ্চেন্স বলতে বোঝাচ্ছে পাল্টা প্রশ্ন করা, যদি তুমি তাকে কোনো পাল্টা প্রশ্ন না করো। এখানে একটি মেসেজ রয়েছে, দেখো, কোনো আগন্তুক বা অপরিচিত কেউ যদি তোমাদের কোনো প্রশ্ন করে কিভাবে তোমরা খুব সুন্দরভাবে তাকে উত্তর দিতে পারো সেই প্রশ্নগুলোর, সেটা এখানে তুলে ধরা হয়েছে এই কথোপকথনে। এবং কোনো অপরিচিত আগন্তুক যদি এসে তোমার কমপ্লিমেন্ট করে অর্থাৎ প্রশংসা করে অথবা তোমাদের ভালো সুস্বাস্থ্য কামনা করে তখন তোমরা তাকে অবশ্যই থ্যাঙ্কস দেবে অর্থাৎ ধন্যবাদ জানাবে। কিন্তু এখানে ভালো হবে যদি তুমি কোনো পাল্টা প্রশ্ন না করো। বুঝতে পেরেছ? সিফাত বলছে, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? মালি চাচা, আই এম সরি, বলছে দুঃখিত, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস। মনে হচ্ছে তুমি কারো সাথে আমাকে গুলিয়ে ফেলছো বা তুমি আমাকে অন্য কাউকে ভাবছো। ডু আই নো ইউ? আমি তোমাকে চিনি বা আমি কি তোমাকে জানি? ব্র্যাকেটে রয়েছে পোলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রিকগনাইজ সিফাত, অর্থাৎ সে খুব বিনয়ীভাবে বলছে যে সে সিফাতকে চিনতে পারেনি। খুব সুন্দরভাবে দেখো, সে আই এম সরি, আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস, ডু আই নো ইউ, এই লাইনটি ধরে সে খুব সুন্দরভাবে কিন্তু বলছে যে সে সিফাতকে চিনতে পারেনি, সেটা তাকে বুঝিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। সিফাত, ডোন্ট সে ইউ ডিডেন্ট রিকগনাইজ মি। সিফাত বলছে, এটা বলো না যে তুমি আমাকে চিনতে পারোনি। ইন্ডিকেটস দ্যাট দিস টু নো ইচ আদার অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন। এখানে সে তাদের মধ্যে যে একটি ইনফর্মালি সম্পর্ক আছে তাদের দুজনের মধ্যে সেটা সে ইঙ্গিত করেছে। মালি চাচা, ইউ সিম ফিমিলার। মালি চাচা বলছে, তোমাকে পরিচিত মনে হচ্ছে বা পরিচিত লাগছে। হোয়ার ডু আই নো ইউ ফ্রম? আমি তোমাকে কোথা থেকে চিনি বা আমি তোমাকে কিভাবে জানি? সিফাত, কাম অন মালি চাচা। সিফাত বলছে, এসো মালি চাচা, আই এম ফ্রম ইউর স্কুল। আমি তোমার বিদ্যালয় থেকে। রিমেম্বার, মনে আছে? হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক। মনে আছে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম বাগান করার সম্পর্কে কোনো এক সপ্তাহে? ব্র্যাকেটে রয়েছে এগেন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, অর্থাৎ সে আবার কোনো একটি অনানুষ্ঠানিক সম্পর্কে ইঙ্গিত করছিল। অর্থাৎ এখানে সিফাত তার কথা দ্বারা বোঝাতে চাচ্ছে যে আমরা দুজনকে চিনি এবং আমরা একটি ইনফর্মাল রিলেশনে আছি। মালি চাচা বলছে, হাউ ফরগেটফুল অফ মি। ও কিভাবে ভুলে গেলাম আমি। ইউ আর সিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি। তুমি সিফাত, আমার সঠিকভাবে মনে পড়েছে।
গেস আই এম গেটিং ওল্ড, ব্র্যাকেটে রয়েছে লাফিং, অর্থাৎ সে হাসতে হাসতে বলছিল ও আমি বুড়ো হয়ে গেলাম বা বয়স্ক হয়ে গেলাম। সিফাত, ইয়েস ইউ আর, সিফাতও হাসতে হাসতে বলছে হ্যাঁ তা তো বটেই বা তা তো অবশ্যই, ব্র্যাকেটে লাফিং, অর্থাৎ সে হাসতে হাসতে উত্তরটি দিয়েছে। তাদের মধ্যে একটা রসিকতাও হচ্ছিল। মালি চাচা, I am just going to the nursery to purchase some flower plants. মালি চাচা বলছে আমি যাচ্ছিলাম নার্সারিতে কিছু ফুলের চারা কিনতে। এখানে পারচেস অর্থ ক্রয় করা। সিফাত, ফর দ্য স্কুল আই গেস, সিফাত বলছে স্কুলের জন্য আমার মনে হচ্ছে বা আমি অনুমান করছি। মালি চাচা, ইয়েস ইনডিড, মালি চাচা বলছে হ্যাঁ। ইনডিড অর্থ প্রকৃতপক্ষে। সিফাত, সিফাত আবার বলছে আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে তোমাকে আর ধরে রাখছি না। হোল্ড অর্থ ধরে রাখা। সি ইউ লেটার, পরে দেখা হবে। মালি চাচা বলছে সি ইউ, দেখা হবে। এখানে দেখো নিচে তোমাদের জন্য একটি নোট বক্স রয়েছে। হেয়ার সিফাত is controlling the direction of the conversation. এখানে সিফাত এই কথোপকথনটা কন্ট্রোল করছিল, অর্থাৎ তার ডিরেকশনেই এই কনভারসেশনটা চলছিল। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, অর্থাৎ সে হলো এই কথোপকথনের অনুষ্ঠাতা। হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন, সে এখানে মজা করছিল কথোপকথনের মধ্যে। which signifies an informal oblique friendly relation, যা চিহ্নিত করছিল তাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ অথবা অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে তার। উইথ এ মাচ ওল্ডার মালি চাচা, এবং বয়সে বড় বা সিনিয়র একজন ব্যক্তির সাথে। অর্থাৎ এখানে আমরা এই কথোপকথন থেকে বুঝলাম কিভাবে বয়সে বড় ব্যক্তিদের সাথেও অনানুষ্ঠানিকভাবে খুব সুন্দর করে কথা বলা যায় এবং কথোপকথনটা চালিয়ে যাওয়া যায়, সেটি এই সিচুয়েশন 4 থেকে আমরা শিখতে পারলাম। আশা করি তোমরা সবাই সিচুয়েশন 4টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা আজকে ভিডিওটি কতটুকু এনজয় করেছো এবং কতটুকু পড়াগুলো বুঝতে পেরেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো।